হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুগণ। আজকে আমাদের এই টপিক হচ্ছে পিতৃত্ব পুরুষের শরীরেও কি কি পরিবর্তন আনে। এখন সন্তান জন্ম কি শুধু মায়ের শরীরেই পরিবর্তন আনে? অনেকের কিন্তু সেটাই ধারণা, কারণ বাবার শরীরে যে পরিবর্তন আসতে পারে তা অনেকের কল্পনার মধ্যে আসে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সন্তানের দেখাশোনা করার জন্যে মানুষের অজান্তেই তার মাঝে, বিশেষ করে মস্তিষ্কে কিছু পরিবর্তন এসে পড়ে। মা এবং বাবা উভয়ের মাঝেই আসে কিছু হরমোনজনিত পরিবর্তন। এতে প্রভাবিত হয় তাদের মস্তিষ্ক এবং আচরণ। তাহলে দেখে নিন পিতৃত্বর ফলে পুরুষের মাঝে কি কি পরিবর্তন ঘটতে পারে। বাবার মস্তিষ্ক হয়ে ওঠে অনেকটাই মায়ের মস্তিষ্কের মতন। এখন প্রশ্ন করতে পারেন, মায়ের মস্তিষ্ক কেমন হয়? সন্তানের দেখাশোনা করার জন্যে পরিবর্তিত হয় তাদের মস্তিষ্ক। এক গবেষণার 89 জোড়া নতুন পিতামাতার মস্তিষ্কের ওপর তথ্য সংগ্রহ করা হয়। তাদের সবার মস্তিষ্কেই আবেগ এবং সামাজিকতা সংক্রান্ত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে যেসব বাবারা সন্তানের প্রতি বেশি যত্নবান, তাদের মস্তিষ্ক এবং মায়ের মস্তিষ্ক একই রকমের কার্যকলাপ প্রদর্শন করে। বাবার মাঝে দেখা যায় হরমোনের পরিবর্তন। গর্ভধারণ, জন্মদান, স্তন্যদান এসব কারণে মায়ের শরীরে হরমোনজনিত পরিবর্তন আসাটা শুধু স্বাভাবিক নয়, বরং খুব দরকারি। কিন্তু বাবার শরীরে কেন হরমোনের পরিবর্তন আসবে, এটা একটা বিশাল প্রশ্ন। তিনি তো আর গর্ভধারণ করছেন না। কিন্তু দেখা যায় শুধু মানুষের নয়, বরং অন্যান্য প্রাণী প্রজাতিতেও বাবাদের শরীরের ক্ষেত্রেও বেশ কিছু হরমোনের পরিবর্তন ঘটে। যেমন এস্ট্রোজেন, অক্সিটোসিন, প্রোল্যাক্টিন এবং গ্লুকোকর্টিকয়েড এইসব হরমোনের মাত্রা শরীরে বেড়ে যায়। এ সময়ে মা ও শিশুর সাথে বাবার সংযোগ বেশি থাকে বলে এমন পরিবর্তন আসে বলে মনে করা হয়। এছাড়াও দেখা গেছে যেসব বাবা সন্তানের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করে থাকেন, তাদের শরীরে অক্সিটোসিনের পরিমাণ বেশি হয়। মানুষের শরীরে এ সময় টেস্টোস্টেরনের পরিমাণ কমে যেতে দেখা গেলেও ইঁদুর জাতীয় কিছু প্রাণীতে এর পরিমাণ বেড়ে যেতে দেখা যায়। অক্সিটোসিনের পরিমাণ বাড়িয়ে দিলে বাবার সাথে সন্তানের সখ্য বেড়ে যায়। এই বিষয়ে আপনাদের আমি কিছু বলতে চাই। বাচ্চার সাথে সময় বেশি কাটালে যেমন বাবার শরীরেও অক্সিটোসিনের পরিমাণ বেড়ে যায়, তেমনি উল্টোটাও সত্য। অর্থাৎ বাবার শরীরে অক্সিটোসিন হরমোনের পরিমাণ বাড়িয়ে দিলে সন্তানের প্রতি তার ভালোবাসার পরিমাণ বেড়ে যায়। তবে তার মানে এই নয় যে জোর করে এই হরমোনের পরিমাণ শরীরে বাড়িয়ে দিতে হবে। শরীরের ওপরে এর আরও কিছু অন্য প্রতিক্রিয়া আছে। এর সবগুলো ইতিবাচক নয়। যেরকম বাবার মস্তিষ্কে নতুন নিউরনের সৃষ্টি। সন্তানের জন্ম বাবার মস্তিষ্কে নতুন নিউরনের গঠনকে প্রভাবিত করে। সন্তানের জন্মের ফলে বাবার জীবনে যে নতুন মাত্রা আসে, তার সাথে খাপ খাওয়াতেই এসব নিউরনের সৃষ্টি হয়। বাবারা হয়ে থাকেন সন্তানের কণ্ঠস্বরের প্রতি সংবেদনশীল। ধরে নেওয়া হয় যে সন্তানের কান্নার শব্দ চট করে চিনে ফেলার ক্ষমতা কেবল মায়েরই থাকে। আসলে তা কিন্তু বাবার মধ্যেও আসে। মায়ের মতোই তারাও নিজেদের সন্তানের কণ্ঠস্বর অন্যদের চাইতে আলাদা করে চিনে ফেলতে পারেন। এই বিষয়ে আমাদের যা যা আপনাদের জানানো আমি আপনাদের জানালাম। এখন আমার একান্তই অনুরোধ, আমাদের এই চ্যানেলে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে এখানে সাবস্ক্রিপশন করবেন এবং আপনাদের নিজেদেরও কী কী মতামত বিস্তরে তা জানাতে পারেন। ইতি আপনাদের
বন্ধু, নমস্কার।